আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আশা করি ভালো আছেন। নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম। আজকে আমাদের ভিডিও করার পিছনের বিষয়টা হলো, টাইটেলটা এরকম থাকবে, স্টক মার্কেট অ্যানালাইসিস অ্যান্ড প্রেডিকশন প্রজেক্ট। আসলে স্টক মার্কেটে দেখালে অনেক স্ক্যানার ইউজ করে। আমি একটা স্ক্যানার তৈরি করছি, যেটা হলো ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর কয়েকটা টার্মস অ্যান্ড কন্ডিশন নিয়ে তৈরি করছি। সেই আমার স্ক্যানারটা আপনাদের সাথে শেয়ার করব, দেখাবো। তাহলে আলোচনা শুরু করি। আলোচনা শুরু করার আগে বলতে চাই যে আমার এই আলোচনা বা প্রেডিকশন এটা শুধুমাত্র আমার ব্যক্তিগত মতামত। এতে আপনার বাই বা সেল নির্দেশনা প্রদান করে না। শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ, তাই জেনে বুঝে নিজের ইচ্ছায় বাই সেল করুন। পুরো ভিডিও জুড়ে আমি রাইট ক্লিক জাকারিয়া আছে আপনাদের সাথে। আপনারা দেখছেন স্টক মার্কেট রাইট ক্লিক ইউটিউব চ্যানেল। চলুন শুরু করা যাক। শুরুতেই আমরা ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের চার্টে আসছি। যদি আমরা দেখি, ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরটা একটা কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন করছে। তার মানে এই যে ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরটা এইখান থেকে একটা শার্প একটা মুভমেন্ট দিয়ে একটু কারেকশন হয়ে আবার সে আপ ট্রেন্ড কনফার্ম করতেছে। তার মানে বোঝা যায় এই ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর যথেষ্ট পাওয়ার জমা আছে। ইতিমধ্যে আমি ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর নিয়ে কিছু ভিডিও দিছি। আজকেও একটা আমরা এসপিসিএল নিয়ে ভিডিও বানাইছি এবং দিয়েছি আপনাদের। তো আর পাওয়ার আছে ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরে, এটা অনেক আগে থেকে আপনাদের আমি বলে আসতেছি। তাহলে আজকে যদি আমাদের এই যে ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরে 207-8 যদি পার করতে পারে সেক্টরটা, তাহলে কিন্তু আমরা আগের টপ 234-35 মানে 230-এর উপরে আমরা বা তারও উপরে দেখতে পারবো। এটা 2023 সালের হাই ছিল। তার মানে এই সেক্টরটা এই যে এইটুক 34-35 পর্যন্ত, এইটুক পর্যন্ত আমরা আশা করতে পারি এই ইয়ারে বা সামনে 1 মাস 2 মাসের মধ্যে ইনশাল্লাহ। তো চলেন আরও কিছু কথা বলি। আমরা যেহেতু আমাদের টাইটেলটাই থাকবে যে শেয়ার মার্কেট অ্যানালাইসিস এবং প্রেডিকশন প্রজেক্ট, তাহলে আমরা প্রেডিকশন এটা করলাম। পাশাপাশি আমরা এই যে একটা স্ক্যানার আপনাদের জন্য তৈরি করছি, স্ক্যানার কি রাখছি দেখেন। এই আরএসআই রাখছি, ঠিক আছে। আরএসআইয়ের পরে মানি ফ্লো ইন্ডেক্স রাখছি, আর এই সেক্টর রাখছি। তো এই সেক্টরের মধ্যে আমরা ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরটাকে নিছি, আর মানি ফ্লো রাখছি অ্যাভারেজ মানে অ্যাবভ 30, আর আমি আরএসআইটা রাখছি অ্যাবভ 55। তাহলে এই কন্ডিশনে আমরা কি পাইলাম, আমরা এখানে মাত্র 7টা স্টক পাইছি। 7টা স্টকের মধ্যে এই যমুনা ওয়েল খুবই চমৎকার পজিশনে আছে এবং তার ফান্ডামেন্টাল অনেক স্ট্রং। যারা আমরা লং টার্ম ইনভেস্ট করতে চাই, করার জন্য চিন্তা করি, তারা অবশ্যই আমাদের এই যমুনা ওয়েলটা আমরা দেখতে পারি। এই লাস্ট 1 ইয়ারে তার কত আছে, মাত্র 3% গেইন আছে। তার মানে 1 বছরের মধ্যে সে সর্বনিম্ন পর্যায়ে আছে। গত 15 দিনের কথা হলো 2%, আমরা 3 মাসের হিসাব করলে 2%, আর 1 বছর হিসাব করলে 3%, মানে এটা বটম রেটে আছে, তাই না? তার মানে আপনারা লং টার্মের কথা চিন্তা করলে এটা নিয়ে চিন্তা করতে পারেন। লং টার্মের কথা চিন্তা করলে অবশ্যই যখন একটু কারেকশনে আসবে, কারেকশনে আসার সুযোগ একটু কম, এইখান থেকে যদি আগামীকালকে আমাদের ব্রেকআউট দেয়, তাহলে তার গন্তব্য হয়ে যাবে এই 185 থেকে 190 এইটুক পর্যন্ত আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। তারপরে হয়তো কারেকশন আসতে পারে। সো লং টার্মে চিন্তা করলে আপনারা কারেকশনে যখন আসবে তখন করবেন, এন্ট্রি নেবেন। আস্তে আস্তে যত নিচে নামবে আস্তে আস্তে তত কোয়ান্টিটি বাড়াবেন। আর যদি আমরা ডেডিকেটেড একটা ভিডিও চান আপনারা, তাহলে আমাকে লিখে জানাবেন, আমি দেখব, ডেডিকেটেড একটা আলাদা ভিডিও করব। পাশাপাশি এই যে পদ্মা ওয়েল, এই পদ্মা ওয়েলটা সেম ক্যাটাগরি। দেখেন পি কত, তার ইপিএস কত পাওয়ারফুল ইপিএস 53.6। তার মানে এইটা আবার নেবের থেকেও প্রাইস কম, এবং দেখেন একবারে বটমে আছে। কিভাবে আপনি বুঝবেন? গত 1 বছরে -0%, মানে 1 বছর থেকে এই যে তার লো, এটা 1 বছরে 174 টাকা তার লো আছে, এখন 82 টাকা আছে। তার মানে আপনি লং টার্মের এখন থেকে তার এতে বিনিয়োগ করা শুরু করতে পারেন। আমি মোবাইল যমুনা বলবো না, পাওয়ার গ্রিড নিয়েও কথা বলবো না। আজকে আমি কথা বলবো বাকি কয়টা নিয়েও আমি কথা বলতেছি না। তার মানে আমরা যে একটা স্ক্যানার তৈরি করলাম, স্ক্যানারে আমাদের এই 7টা স্টক আসছে। তার মধ্যে আমি আজকে এই BD
ওয়েল্ডিং নিয়ে আপনাদের সাথে কথা বলবো। জেড ক্যাটাগরি একটা শেয়ার, তারা ফান্ডামেন্টাল কিছুই নাই, জাস্ট টেকনিক্যাল অ্যানালাইসিসের উপর ডিপেন্ড করে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব, যেটা হলো বাই সেল আপনার নিজের, বাট বাই সেলের কোনো আমি আপনাদেরকে পরামর্শ দিচ্ছি না, আমি শুধু আমার দিকটা তুলে ধরছি। চলুন আমরা চার্টে চলে যাই। আমরা বিডি ওয়েল্ডিংয়ের উইকলি চার্টে চলে আসছি। দেখেন একটা ট্রেন্ড লাইন আমার ড্র করে রাখছি। ট্রেন্ড লাইনটা কত সাল থেকে, 2022 সাল থেকে শুরু করে আমাদের এই 2025 সাল, এই 22, 23, 24, 25, তাহলে এই 22, 23, 24, 25 এই 4 বছরে একটা ট্রেন্ড লাইন যদি ড্র করি 22 সালের সেপ্টেম্বর থেকে, তাহলে দেখেন এইখানে আমাদের ট্রেন্ড লাইনের একবারে ধার প্রান্তে আছে, মানে ব্রেকআউট দেওয়ার জন্য লাস্ট উইকে খুবই পাওয়ারফুল একটা ব্রেকআউট দিছে। স্ক্রিনটা সাদা করছি কারণ হলো আমাকে কমেন্ট করে কেউ আমাকে রিকোয়েস্ট করতেছেন ছোট মোবাইলে যেহেতু ভালোভাবে দেখা যায় না, মোবাইল স্ক্রিনে চার্টগুলি ভালোভাবে দেখতে পারেন না, সেই কারণে যে সাদা ব্যাকগ্রাউন্ড দিয়ে যেন ভিডিও করি। তাহলে সাদা ব্যাকগ্রাউন্ডে আমার আবার একটু সমস্যা হচ্ছে, যাই হোক তারপরও দেখি চেষ্টা করি আমরা সাদা ব্যাকগ্রাউন্ড নিয়ে কথা বলি। দেখেন তাহলে উইকলিতে সে লাস্ট উইকে একটা পাওয়ারফুল একটা ক্যান্ডেল দিছে, সেই হিসাবে কিন্তু শেয়ারটা একবার বটম আছে। আমরা যদি আমাদের হিস্ট্রি মানে অল টাইম লো দেখে 8 টাকা 20 পয়সা, এবং আমাদের এই শেয়ারটা 9 টাকা পর্যন্ত শেয়ারটা নামছিল। 3টা সপ্তাহ ধরে আমাদের এই শেয়ারটা এই 9 টাকা, এই সপ্তাহ 9 টাকা লো, এই সপ্তাহ 9 টাকা লোতে ছিল। সেই হিসাবে আমরা বলতে পারি এই 9 টাকায় তার লো আর 1 টাকা 20কে ব্রেকডাউন করবে না। তাহলে আমরা কি করতে পারি, এই 9 টাকা 20কেই আমরা স্টপ লস 9 টাকা 10 বা 9 টাকাকে আমরা স্টপ লস ধরেই আমরা এই শেয়ারে এন্ট্রি নিতে পারি। তাই 9 টাকা যদি আমরা স্টপ লস ধরি তাহলে এখন 10 টাকা 10 পয়সা আছে, তার মানে 10%-এর ওপরে হয়ে যায়। তাহলে আপনি 10%-এর ওপরে স্টপ লস, এটা তো সবার পক্ষে সম্ভব না। তাহলে আমরা কিভাবে এই শেয়ারে এন্ট্রি নিব, চলেন আমরা একটু ডে চার্টে যাই, আমরা কি করতে পারি ওইভাবে আমরা দেখি। চলে আসলাম ডে চার্টে, আমরা ডে চার্টে আসলাম। ডে চার্টে এসে আমরা কি দেখতেছি, এই যে একটা অ্যাকুমুলেশন ফেজ আমার ড্র করা ছিল আগে, এই অ্যাকুমুলেশন ফেজ থেকে গতকালকে বেরিয়ে আসছে। পাশাপাশি আমরা কি করলাম, আমরা বলিঞ্জার ব্যান্ডের ব্যবহার আমরা জানি, প্রায় সময় আমরা বলিঞ্জার ব্যান্ডের ব্যবহার আপনাদের সাথে শেয়ার করছি। বলিঞ্জার ব্যান্ডের আপার ব্যান্ডকে ক্রস দিয়ে ফেলছে, তাহলে যদি বলিঞ্জার ব্যান্ডের আপার ব্যান্ড ক্রস করে উপরে যায়, তার মানে বলিঞ্জার ব্যান্ডের আপার ব্যান্ড ধরে শেয়ার উপরে উঠবে, তাই না? এইটাই আমরা পূর্বে অনেক জায়গায় দেখেছি, অনেক স্টকে দেখেছি। তো এইটাতে যদি আমরা ব্যাক টেস্ট করি, ব্যাক টেস্ট তো আসলে যে ডাউনফলে করা যাবে না, ডাউনফলে করলেও দেখবো এই যে লোয়ার ব্যান্ডে টাচ করে যে লোয়ার ব্যান্ড লোয়ার ব্যান্ড ধরে আগাইছে, ঠিক আছে। আচ্ছা যাই হোক, ওটা পরবর্তীতে দেখবো না, সময় সাপেক্ষে। এখন যদি আমরা আগামীকালকে এই স্টকে এন্ট্রি নেই, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই স্টকটা আমরা এখানে ডাবল বটম হয়েছে, এখান থেকে এখানে এসে ডাবল বটম হয়েছে, ডাবল বটমও ব্রেকআউট দিছে, তার মানে 2টা 3টা অনেক কিছুই আমরা পজিটিভ ধারায় পেলাম। তাহলে ডাবল বটমটাতে ব্রেকআউট দিছে। এখন আমি যেটুকু আমার অ্যানালাইসিস দেখছি, এই 10 টাকা 70 থেকে আমাদের 10 টাকা 80 বা 90 অথবা 11 টাকা এইটুক পর্যন্ত শেয়ারটা যায়, ঠিক আছে। যাওয়ার পরে শেয়ারটা কিন্তু আবার এই জায়গায় আসবে, এই 10 টাকা লেভেলে আসবে, বা আরেকটু নিচে আসতে পারে, আমি ধরলাম 10 টাকা লেভেলে আসবে। এবং ফাইনালি সে এই ব্রেকআউটটা যখন দিবে, তখন শেয়ারটাতে একটা শার্প মোমেন্টাম পাবে। বাট এই যে এই দিন 24শে জুন, এই 24শে জুনে যে ভলিউমটা হয়েছে, দেখেন এই ভলিউমটা কিন্তু এই ভলিউমের প্রায় সমান, তার মানে এইখানে শেয়ার ডিস্ট্রিবিউশন করছে, এই ক্যান্ডেলে ডিস্ট্রিবিউশন করছে, আর এই ক্যান্ডেলে স্মার্ট মানির আবির্ভাব হয়েছে। এই ক্যান্ডেলে কি করছে, স্মার্ট মানি বেরিয়ে গেছে, এই ক্যান্ডেলে স্মার্ট মানি ঢুকছে। তার মানে কি, স্মার্ট মানি কি করে, একবারে শেয়ার কিনে না, একবারে শেয়ার টেনে উঠায় না। হ্যাঁ, কিছু কিছু স্মার্ট মানি কি করে, টেনে মাল উঠায় ফেলে, মানে তাদেরকে পাবলিক কি সময় দেয় না। তাহলে আমরা
ধরবো না যে আমাদের সময় দিবে না, আমরা ধরে নেব সময় দিবে। এই যে এইটা একটা স্মার্ট মানির ফুটপ্রিন্ট, এই ক্যান্ডেলটা কয় তারিখ? 14ই মে। সেকেন্ড ফুটপ্রিন্ট পাইলাম আমরা 24শে জুন, 1 মাস পরে। তার মানে আরও একটা দুটা ফুটপ্রিন্ট আমরা পেতে পারি। তাহলে আমরা অপেক্ষা করব, অল্প অল্প করে এটাতে এন্ট্রি নিতে পারবো। আর আগামীকালকে আমরা যারা এন্ট্রি নেব তারা যদি শেয়ারের দাম বাড়তে থাকে এই লেভেলে এসে 10 টাকা 70 থেকে 11 টাকা এই লেভেলে, আমরা অবশ্যই 50% শেয়ার সেল করে দেব। বাকি 50% যদি এখান থেকে উঠে যায় এইটুক পর্যন্ত, কত? 13 টাকা। এই 13 টাকা পর্যন্ত আমরা শেয়ারে আস্তে আস্তে থাকবো, অল্প অল্প প্রফিট নিতে নিতে থাকবো। আর যদি এর আগেই, মানে যেহেতু আমি বলছি এই 10 টাকা 70 থেকে 10 টাকা 11 টাকা পর্যন্ত গিয়ে শেয়ারটা আবার একটু পিছনে আসবে, তাহলে এইখানে আসলে এসে যখন একটা পজিটিভ ক্যান্ডেল দিয়ে বাড়তে শুরু করবে তখন আমরা লোডটা বাড়াবো। তখন আমাদের টার্গেট থাকবে এই 13 টাকা পর্যন্ত। তাহলে আপাতত আমরা আগামীকাল কিছু এন্ট্রি নিব। তাহলে স্টপ লস আমরা কোথায় নিব? স্টপ লসটা আমরা দুইটা ধাপে আমরা নিতে পারি। দুইটা ধাপ বলতে আমরা এই ক্যান্ডেলটাকে আমরা মাদার ক্যান্ডেল ধরে আমরা স্টপ লস নিতে পারি, যে ম্যাচিউর দিনে যদি আমাদের এই ক্যান্ডেলের নিচে ক্লোজিং দেয়, মানে 9 টাকা 70-এর নিচে ক্লোজিং দেয়, তাহলে আমরা শেয়ার থেকে বেরিয়ে যাব 9 টাকা 70-এর নিচে। এবং কোন দিন? ম্যাচিউর দিনে বা এরপরে হলো। বাট আরেকটাই ইয়ে করতে পারি, আমি আগামীকালকে 10 টাকা 10 পয়সা বা 10 টাকা বা 9 টাকা 90 পয়সা আমি শেয়ার কিনলাম, কিন্তু আমরা যেদিন সেল দেওয়া হবে, পাকবে, ম্যাচিউর দিন আসবে, সেদিনে যদি 10 পয়সাও লস থাকে তাহলে এই শেয়ার থেকে বেরিয়ে যাব। দুইটা কন্ডিশন আপনারা মনে রাখবেন। ম্যাচিউর দিনে 10 টাকা, মানে বাই প্রাইস থেকে 10 পয়সা কম থাকলেও আপনারা এই শেয়ার থেকে বেরিয়ে যাবেন। কারণ এটা কিন্তু এই জায়গায় যাবে, এই 9 টাকা 70-এর উপরে, 10 টাকা 70-এর উপরে যাবে, এর কোনো গ্যারান্টি নাই। এমন হতে পারে আগামীকালকেও এই শেয়ারটা লাল ক্যান্ডেল দিয়ে ফেলতে পারে। সেই জন্য যখন শিওর হবেন যে শেয়ারের দাম আজকের মতো আর কমবে না, মানে আগামীকালকের মতো আর কমবে না, তখন শেয়ারে এন্ট্রি নেবেন। এবং ম্যাচিউর দিনে, সেটা আবার একটু আপনাকে ক্লিয়ার করে দিই, কখন আপনারা শিওর হবেন যে এই শেয়ার আজকে রবিবারে আর দাম কমবে না? তার মানে 2টার পরে, 2:15 পরে। তার মানে আপনি সেই 2টার পরে যাইয়া আপনার ট্রেড নেওয়ার প্ল্যান করবেন। আর যদি আপনি মনে করেন যে না, এখানে ভলিউম প্লাস প্রাইস বাড়ার গতি দেখে মনে হচ্ছে শেয়ার দিন শেষে পড়বে না, আপনি মোটামুটি কনফার্ম, তখন শুধুমাত্র আপনি এই কম দামে শেয়ার বাই করতে পারেন। আর না হলে আপনাকে 2টা পর্যন্ত অপেক্ষা করতে হবে। 2টার পরে যাইয়া আপনি চিন্তা করবেন যে বাই করবেন কি করবেন না। আর যদি আপনি কম প্রাইসে পেয়ে যান, সকালবেলায় 10 টাকার নিচে পেয়ে যান, তাহলে কিছু শেয়ার হোল্ডিং করবেন। তাহলে এই কন্ডিশন নিয়ে আমরা আগাবো। আমরা হয় ম্যাচিউর দিনে শেয়ার 10 পয়সা লসে থাকলেও সেল করে দেব, আদারওয়াইজ আমরা 9 টাকা 70 পর্যন্ত অপেক্ষা করব। 9 টাকা 70 পার করে 9 টাকা 60 পয়সায় যেদিন ক্লোজ দিয়ে দিবে, বুঝবো যে 9 টাকা 70-এর উপরে শেয়ারের দাম থাকবে না, নিচে ক্লোজ দিবে, সেদিন আমরা সেল করে বেরিয়ে যাব। আর তখন আমরা ওটা বাই করার চিন্তা করব এই 9 টাকার নিচে, 8 টাকা 90 বা 8 টাকা 80 70 এই দিকে আমরা পাবো, তখন আমরা আবার বাই করবো ইনশাল্লাহ। তো ভালো থাকবেন সবাই। যারা আমার টেলিগ্রাম গ্রুপে এখনও জয়েন হন নাই, তারা আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হবে। কারণ টেলিগ্রাম গ্রুপে ট্রেড আওয়ারে আমি ওখানে অনেক মেসেজ দিই, মেসেজ দিয়ে যারা আমার গ্রুপে জয়েন হয়েছে সাবস্ক্রাইবার, তাদেরকে আমি সাপোর্ট দেওয়ার চেষ্টা করি, এবং তারা কোনো প্রশ্ন করলে প্রশ্নটার সাথে সাথে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।